আসসালামু আলাইকুম। আমি ডাক্তার কামরুল, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট করতেছি আমার নিজেরই। এটা আমাকে আমার যে গুরু, আমার স্যার উনি বলছেন যে ২০০০ গ্রাফট তোমার সুন্দর হবে। তো আমার চুলের যে অবস্থা আপনারা হয়তো একটু পরে দেখতে পারবেন। তো আমি ২০০০ গ্রাফট আজকে করব এবং সেটা এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চান তাদেরকে আমরা পুরো প্রসেসটা একটু দেখাতে চাই এবং মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে অনেকের ফোবিয়া থাকে যে হেয়ার ট্রান্সপ্লান্টের দিন আসলে কেমন প্রিপারেশন থাকতে হবে, এটা কি কোনো জটিলতা আছে কিনা, কোনো সমস্যা হবে কিনা, এই প্রশ্নগুলো কিন্তু আমরা অনেক বেশি পাই। তো সেই প্রশ্নগুলো যাতে একদম এট এ গ্ল্যান্স আপনারা খুব অল্প সময়ে এটা বুঝতে পারেন যে আসলে এটা কোনো প্রবলেম নাই, যারা শখ যারা করতে চান, যারা সৌন্দর্য ফিরে পেতে চান, যারা আত্মবিশ্বাস বাড়াতে চান, তারা কিন্তু এটা খুব ইজিলি করতে পারেন। হ্যাঁ, মূলত এই উদ্দেশ্যে আমরা আজকে আমার হেয়ার ট্রান্সপ্লান্ট করা এবং এই ভিডিওটা করা, এই আর কি। তো সবার উদ্দেশ্যে একটা মেসেজও আমি দিতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের হেয়ার ট্রান্সপ্লান্টের যিনি জনক, বাংলাদেশের হেয়ার ট্রান্সপ্লান্টের যে লেজেন্ডারি যে সার্জন, ডার্মাটো সার্জন ডাক্তার বখতিয়ার কামাল স্যার, স্যারের এইখানে আমি কাজ করি এই বলে কথা না, কিন্তু আমার সৌভাগ্য যে আমি এখানে কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারতেছি। তো সে কারণে আমি আজকে নিজে মানে আমার খুব ভালো লাগছে যে এটা আমি নিজের কিন্তু কোনো চিন্তা ছিল না যে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করবো। কিন্তু স্যারের সাথে কাজ করি আর আপনাদেরকে আমি পরামর্শ দেই, তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেকে বলি, হ্যাঁ, তো নিজেরই যদি ট্রান্সপ্লান্ট মানে বা নিজের চুল এরকম থাকে, অনেকে মানে একটু মজা করে বলেন। হ্যাঁ, সেই কারণে কিন্তু মূলত জিনিসটা মানে কমপ্লাই করার জন্য আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করি। আদারওয়াইজ হেয়ার ট্রান্সপ্লান্ট এমন জিনিস না যে আপনাকে করতেই হবে, বিষয়টা কিন্তু এরকম না। আপনার যার শখ, যে আত্মবিশ্বাস ফিরে পেতে চান, সৌন্দর্যটা যে না আমি কনফিডেন্টলি মানুষের সামনে যাব, এই ধরনের যদি আপনার মানে ইচ্ছা থাকে তাহলে কিন্তু আপনি খুব ইজিলি করতে পারেন। এখানে কোনো কিন্তু জটিলতা নেই, খুবই সিম্পল প্রসেস। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে।